আওয়ামী লীগ বাদ দিলে নাহিদ তার বাবাকেও খুঁজে পাবে না যদি আওয়ামী লীগকে বাদ দেয়। আর ছাত্রলীগকে বাদ দেওয়ার পরে তো নিজেরাই নিজেদেরকে খুঁজে পাচ্ছে না। নিজেরা কখনো নিজেদেরকে যুদ্ধাপরাধীদের সমর্থক হিসেবে আবির্ভূত করছে, আর কখনো স্বাধীনতা বিরোধীদের দোসর হিসেবে নিজেদেরকে আবির্ভূত করছে, যে কারণে তাদেরকে ফিরে যেতে হচ্ছে শেকড়ের টানে। তাদের শেকড় তো ছাত্রলীগ, তাদের শেকড় তো আওয়ামী লীগ, তাদের শেকড় তো বঙ্গবন্ধু। আমরা যখন দেখেছি তারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তখন কিন্তু তাদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়েই তো তারা এসছে। ওই যে শেকড়ের দিকে যাওয়ার একটা ব্যাপার যেহেতু আছে, সেহেতু নাহিদরা শেকড়ের দিকে ফিরে যাচ্ছেন। কিন্তু দিন শেষে তাদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে তারা ছোবল দিয়ে শরীর নীল করে দিয়েছিল, সেই আওয়ামী লীগ কখনও তাদেরকে ক্ষমা করবে না। যে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হিসেবে রূপান্তরিত হয়েছিল, তাদেরকে বাংলাদেশের মানুষও ক্ষমা করবে না। ছাত্রলীগ তো অনেক পরের কথা। ছাত্রলীগ এনসিপিতে জয়েন করবে, এটা স্বপ্নাতীত ব্যাপার, প্রশ্নই ওঠে না। বরঞ্চ বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের সমর্থক গোষ্ঠী হিসেবে এই নাহিদ, হাসনাত, সার্জিস, হান্নান অথবা মুজাহিদ সবাইকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করবার জন্য ছাত্রলীগ ফিরে আসবে নিজেদের মতো করে।